এই তো একটা মেয়েকে প্রপোজ করেছিলাম, কিন্তু আমাকে কোনো উত্তর দিল না। আজকে এই রাস্তা দিয়ে যাবে, আজকে গেলে পরেই ধরবো। হ্যাঁ, আমাকে ভালোবাসবে কিনা সেটা আমাকে জানতেই হবে। হ্যাঁ, থাকি এখানে দাঁড়িয়ে, দেখি মেয়েটা আসুক আগে। এই যে চলে যাচ্ছ যে কেন? কালকে যে তোমাকে প্রপোজ করলাম, তুমি তো আমায় কোনো কথা রিপ্লাই দিলে না। এই, আমার সাথে প্রেম করতে হলে আমাকে একটা সোনার হার কিনে দিতে হবে। আমার একটা সোনার মালা লাগবে। এ বাবা রে, সোনার মালা! ওরে, আমি এত টাকা কোথায় পাবো? আমি কি অত বড় লোকের ছেলে নাকি? পকেটে পয়সা নেই, এসেছে আমার সাথে প্রেম করতে। শোনো, আমার সাথে যদি প্রেম করতে হয় তাহলে আমাকে একটা সোনার মালা দিতে হবে। আর তা না হলে দেখো কোথায় গিয়ে বাদাম দিয়ে প্রেম করা যায়, তাদের লোকে গিয়ে প্রেম করো, যত সব। হাই হাই রে, সর্বনাশ করেছে শালা। এখন সোনার মালা কোথায় পাবো রে? যাই দেখি কি করে ম্যানেজ করা যায়। যেমন করে হোক একটা সোনার মালা আমাকে ম্যানেজ করতেই হবে। ওই তো আমার বোন শুয়ে আছে। আমার বোনের গলায় একটা সোনার মালা আছে। এই সোনার মালাটা নিয়ে আমার প্রেমিকাকে দিতে হবে। যাই, এখন গিয়ে সোনার মালাটা নেই। এখন গিয়ে আমার প্রেমিকাকে দিতে হবে। এই তো, আজকে কেন আসে না? আমি মালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, ওই তো এদিকে আসছে। আবার আজকেও দাঁড়িয়ে আছে। এই, কোথায় যাচ্ছ? এই দেখো, তোমার জন্য কি এনেছি। কি এনেছো? এই, তুমি সোনার মালা কথা বলছিলে না? এই দেখো সোনার মালা এনেছি। এই নাও, ধরো তোমার সোনার মালা। তাই নাকি? খুব সুন্দর মালা তো। হ্যাঁ, শুনো, আজ থেকে তুমি আমার পার্মানেন্ট হয়ে গেলে। অন্য কোনো ছেলের লগে আর কোনো কথাবার্তা চলবে না, তুমি শুধু আমার। ঠিক আছে, তাই হবে। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো, আমি আগে বুঝতে পারিনি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। চলো তাহলে আমরা দুজন পার্কে গিয়ে ঘুরে আসি। হ্যাঁ, তাহলে চলো যাই। কে বললি তোর মালাটা চুরি হয়ে গেছে? মা, কে জানি আমার গলা থেকে মালাটা চুরি করে নিয়ে গিয়েছে। হায় ভগবান, এ কি আমার সর্বনাশ হলো গো। ওরে, আমি কত কষ্ট করে আমার এই মেয়ের জন্য একটা মালা বানিয়েছিলাম গো। আমি নিজে খেয়ে নে খেয়ে মেয়ের জন্য আমি টাকা জমিয়েছিলাম। মুরগির ডিম বিক্রি করে কত টাকা জমা করে মেয়ের জন্য একটা মালা বানিয়েছিলাম। ও মা, মা তুমি কাঁদছো কেন? ওরে, সর্বনাশ হয়ে গেছে রে বাবা। তোর বোনের গলায় থেকে কোন কুত্তার বাচ্চায় যে মালাটা চুরি করে নিয়েছে। এ সর্বনাশ, আমাকে কুত্তার বাচ্চা বানিয়ে দিয়েছে। এই মা, এইভাবে গালাগালি দিচ্ছিস কেন? গালাগালি দেব না, আমার এত কষ্টের টাকা। আমি কত কষ্ট করে মালাটাকে বানিয়েছি আমার মেয়ের জন্য, সেই মালা কে চুরি করে নিয়ে গেল? হে ভগবান, যে আমার মেয়ের মালা চুরি করে নিয়েছে, তুমি তার মাথায় পাথর ফেলাও। ওরে বাবা রে, এ কি সব বলছে? ওই মা, তুই চুপ কর, ওই সব কথা বলতে নাই। কেন বলবো না আমি? আমার মেয়ের মালা যে চুরি করে নিয়েছে তার হাতে খুঁজতে পড়বে। সর্বনাশ করেছে, এরপরে কি বলবে তা ঠিক নেই। না না, আমি যাই, যাই মালাটা ফেরত নিয়ে আসি। ওরে বাবা রে, আমার কি সর্বনাশ করেছে। ও মা, মা, মাগো, আর কেঁদো না। কাঁদলে তো আর মালাটা আর ফেরত পাওয়া যাবে না। চলো মা, খিদে পেয়েছে, রান্না করি। ওরে মা, কে রান্না করবো রে? আমার আর কিছু ভালো লাগছে না রে। না, কিছু তো আর করার নেই, চলো ঘরে চলো। এই, শোনো শোনো শোনো। কি হলো, এভাবে ডাকছো কেন? ওই যে মালাটা কোথায়? কেন, মালা দিয়ে কি হবে? শিগগিরই মালাটা ফিরে দাও, ওই মালার জন্য বাড়িতে ভীষণ জ্বালা হচ্ছে। কি? আমি মালা কোথায় পাবো? কেন, আমি যে তোমাকে সকালবেলায় মালাটা দিলাম, আমি তো ওই মালাটা আমার মাকে দিয়ে দিয়েছি। তোমার নাকি সোনার শরীর আছে, ভেবেছিলাম তোমার কাছে আরেকটা দামি মালা নিব।
সোনার শোরুম তো দূরের কথা, কিভাবে বলি মালাটা আমি আমার বোনের গলা থেকে চুরি করে এনেছি। ওরে বাবা রে, তোমাকে মালা দিতে গিয়ে আমি কুত্তার বাচ্চা হয়েছি। আমার মাথায় পাথর পড়বে, আমার হাতে খুশটা উঠবে, এরপরে কি হবে তা আমি জানি না। ওরে তুই আমার মালাটা ফিরিয়ে দে, দরকার হলো আমি তোর পায়ে পড়ছি, তবু আমার মালাটা ফিরে দে রে মা। এই দেখো, তুমি ওই মালা দিয়ে আমাকে বায়না করেছো, অর্থাৎ ওই বাইনার টাকা কোনোদিন ফেরত হয় না, তাই আমি তোমাকে মালাটা ফেরত দিতে পারবো না। সর্বনাশ করেছে শালা, এখন আমি কি করব রে? ওরে আমার মা যেভাবে অভিশাপ দিচ্ছে, কবে জানি আমি আঁটু ফেল করে মরে যাই। এখন আমি কি করব? এখন আমি কি করব? কি করব? হ্যাঁ, এখন আমি কি করব? কি করব? ও হ্যাঁ, আমার না একজন বন্ধু আছে। শালা আমি আমার বন্ধুর কাছে যাই, দেখি বন্ধুর কাছে গিয়ে কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা। বন্ধুরে শালা, এখন যে কি করি? আমার একটা মাত্র বোন, মা বাবা অনেক দিন হলো গত হয়ে গেছে। কোলে পিঠে করে বোনটাকে মানুষ করেছি, কিন্তু দুঃখের বিষয় হলো বোনটা এত কালো, কোনো ছেলে তাকে পছন্দ করছে না। কত জায়গা থেকে সম্বন্ধ এসেছে, কিন্তু কোনো পাত্রই আমার বোনকে পছন্দ করছে না, তাই বোনটাকে বিয়ে দিতে পারছি না। হে ভগবান, তুমি একটা উপায় করে দাও যাতে আমার বোনটাকে বিয়ে দিতে পারি। এ বন্ধু, বন্ধু, বন্ধুরে। আরে বন্ধু, তুই হঠাৎ করে আমার বাড়ি, এতদিন পরে আমার কথা মনে পড়লো? হ্যাঁ ভাই, বড় বিপদে পড়ে আমি তোর কাছে এসেছি। আচ্ছা বস বস, বসে নিয়ে আগে। ठीक है। হ্যাঁ দাঁড়া। এই বোন, বোন রে। কি বলছো দাদা? এই শোন। যাচ্ছি। কি হয়েছে দাদা? এই শোন, অনেকদিন পর আমার বন্ধু এসেছে, समझ गया। আপাতত এখন গিয়ে চাটা বানা, তারপর রান্না বান্না করিস। ঠিক আছে দাদা, তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ যা। কি রে বন্ধু, এই মেয়েটা কি হয় তোর? এটা আমার একমাত্র বোন। ও আচ্ছা বল, তুই কি বলতে চেয়েছিলি? ভাই আমি বড় বিপদে পড়ে এসেছি। কিসের বিপদ, অল্প খুলে বল। ঘটনাটা হচ্ছে আমি না মানে অভাবে পড়ে, মানে বলতেও লজ্জা করছে না, মানে আমার বাড়িতে আমার বোনের মালাটা চুরি হয়ে গিয়েছে। কি রে বলিস কি, চুরি হয়ে গেছে? না মানে সেটা আমি তো চুরি করেছি। তারপর তারপর এখন এই নিয়ে বাড়িতে অনেক অশান্তি চলছে। তাই বন্ধু, এখন আমি মালাটা তো আর সরাসরি দিতে পারছি না, দিতে গেলে তো আমি চোর হয়ে যাব। তাই তুই একটা কাজ করবি রে বন্ধু। কি কাজ করতে হবে বল। তুই এক কাজ কর, মানে তুই গিয়ে আমাদের গ্রামের মেম্বারের কাছে গিয়ে বলবি তুই মালাটা পেয়েছিস, মানে চোররা চোর করে গাছের তলে গর্ত করে রাখতে চেয়েছিল, আর সেই মুহূর্তে তুই ধরে ফেলেছিস, আর তুই মালাটা ওদের কাছে থেকে নিয়ে নিয়েছিস, আর তুই মালাটা আমার মার কাছে ফেরত দিবি। তুই এভাবে গিয়ে মেম্বারের কাছে বলবি, তারপর আমি মালাটা দিয়ে দিব, তুই নিয়ে আমার মাকে ফেরত দিয়ে দিবি। হ্যাঁ, তা তুই যখন বিপদে পড়েছিস, বন্ধুর জন্য তো আমি এইটুকু উপকার করতেই পারি। আচ্ছা বন্ধু, তাহলে কথা ওই পর্যন্তই রইলো। তাহলে এখন আমি যাচ্ছি। হ্যাঁ যা, আমি এখনই আমার মেম্বারের কাছে গিয়ে বলতেছি। ঠিক আছে ভাই, তাহলে আমি গেলাম। যাই, তাহলে আমি আমার মেম্বারের কাছে গিয়ে কথাটা বলে আসি। তাহলে তুমি বলছো ওদের মালাটা তুমি পেয়েছো? হ্যাঁ মেম্বার মশাই, আমি ওদের মালাটা পেয়েছি। মানে চোররা চুরি করে গাছের তলায় গর্ত করে রাখতে চেয়েছিল, সেই মুহূর্তে আমি দেখে বলি, তার সঙ্গে সঙ্গে আমি মালাটা উদ্ধার করি। তারপর ওদের কাছে থেকে জানতে পারলাম মালাটা ওই বাড়ি, মানে বেটা ছাওয়াগো। তাই আমি মালাটা আপনাদেরকে জানিয়ে সবার সামনে আমি মালাটা ফেরত দিতে চাই। अच्छा। বাবা বাবা, খুব ভালো খুব ভালো। বর্তমান যুগে তোমার মতো ছেলেই পাওয়া যায় না। অন্য কেউ হলে মালাটা গোপন করে দিত, কিছুতেই মালাটা আর ফেরত দিত না। ঠিক আছে, তাহলে এখন আমরা জানলাম তুমি সরাসরি গিয়ে তার মার কাছে মালাটা ফেরত দিয়ে আসবা। ঠিক আছে মেম্বার সাহেব, আমি কালকে সকালে মালাটা ওর মার কাছে ফিরিয়ে দিয়ে আসবো। যাও বাবা যাও, বেঁচে থাকো। আমি ঈশ্বরের কাছে কামনা করি তুমি দীর্ঘজীবী হও। ঠিক আছে মেম্বার সাহেব, তাহলে আমি চললাম। ঠিক আছে, এখন তাহলে বেটা ছাওয়াকে ডেকে মালাটা আমি নিয়ে নিই, তারপর আমি গিয়ে ওর মাকে মালাটা ফেরত দিয়ে আসবো। এই বেটা ছাওয়া, বেটা ছাওয়া, কোনে গেলি রে?
আমি মেম্বারের কাছে গিয়ে তুই যেভাবে বলেছিলি সেভাবে বলেছি। अच्छा তাহলে তুই এবার আমাকে মালাটা দে, আমি তোদের বাড়িতে গিয়ে মালাটা ফেরত দিয়ে আসি। মালা? মালা আমি কোথায় পাবো? হ্যাঁ, কোথায় পাবি মানে? তুই যে বললি তুই মালাটা আমার কাছে দিবি, আমি গিয়ে তোর মাকে ফেরত দিয়ে আসবো। ওরে ভাই, মালা আমার কাছে নেই। ওই মালা বেচে আমি খেয়ে ফেলেছি। হ্যাঁ, তাহলে এখন আমি কি করব? তুই কি করবি সেটা তুই বোঝ। তুই যখন গ্রামের মেম্বারকে বলেছিস মালা তুই পেয়েছিস, এখন যেভাবে পারিস মালাটার ব্যবস্থা করে দে। এই বলিস কি রে? এখন আমি মালাটা কিনবো কোখান থেকে? আমি এত টাকা কোথায় পাবো? কেন রে বন্ধু, আমি দেখলাম তোদের বাড়িতে দুটা ভালো গাই গরু আছে, সেই গাই গরু দুটা বিক্রি করে দে, তেমন একটা মালা হয়ে যাবে। হ্যাঁ, বলিস কি রে? এখন তোর জন্য আমি গাই গরু দুটা বিক্রি করে দেব? আমি ভেবেছিলাম ওই গাই গরু দুটা বিক্রি করে আমার বোনকে বিয়ে দিব। হ্যাঁ দেখ এখন কি করবি। তুই মেম্বারের কাছে নিজেই বলেছিস যে তুই মালা পেয়েছিস, এখন যদি তুই মালা না দিস তাহলে তুই নিজেই চোর হবি, আর চোর হলে গ্রামের মাসে ধরে তোকে পেদানি দিবে। এবার তুই চিন্তা করে দেখ, গ্রামের পেদানি খাবি না তুই গরু দুটা বিক্রি করে এমন একটা মালা বানিয়ে দিবি। এখন আমি চললাম। সর্বনাশ, এ কেমন বিপদে পড়লাম আমি। না না, এখন তো আর কিছু করার নেই। প্রাণে বাঁচতে হলে এখন তো আমার মালার ব্যবস্থা করতেই হবে। যাই যাই, গরু দুটা বিক্রি করে আমি মালাটা কিনে দিয়ে আসি। সত্যি বাবা, তুমি যে আমার উপকার করেছো, এই উপকার আমি কোনোদিনও বলবো না। জানো বাবা, আমি ওই মালাটা কত কষ্ট করে বানিয়েছিলাম, নিজে খায়ে না খায়ে, তারপর মুরগি ডিম বিক্রি করে আমি ওই মেয়েটার জন্য একটা মালা বানিয়েছিলাম। শোনো বাবা, তুমি আমার আজ থেকে আপন ছেলের মতো। আজ থেকে তুমি আমাকে নিজের মায়ের চোখে দেখবে। যদিও আমি তোমাকে পেটে না ধরে থাকি, আজ থেকে তুমি আমার নিজের ছেলের মতো থাকবে। কি হয়েছে মা, কার সঙ্গে কথা বলছো? এই দেখ কে এসেছে। আরে বন্ধু, তুই এসেছিস? তোর বন্ধু আমাকে কত বড় উপকার করেছে, তোর বোনের মালাটা এনে দিয়েছে। শুন, আজ থেকে ওকে আমি নিজের ছেলের মতোই দেখবো। কেমন? তুই যেমন আমার ছেলে, ও আজ থেকে আমার ছেলে। ঠিক আছে মা, তাই হবে। বাবা, তুমি যখন এসেছো না খেয়ে কিন্তু চলে যাবে না। না না মাসিমা, বাড়িতে ওই বোনটা একাই আছে। ঠিক আছে, আমি তোমার বোনের জন্য খাবার পাঠিয়ে দিব, তুমি কিন্তু না খায় চলে যাবে না। আমি এখন গিয়ে রান্না বাড়া করি। দেখ বন্ধু, যা বাস দেওয়ার দিয়েছিস, কিন্তু তোর মার ব্যবহারে আমি একদম মানে কি বলবো, ভাষা নেই। সত্যি মাসিমা একজন অতুলনীয়, একবারে মাটির মানুষ। তাই মাসিমার মুখে কথা শুনে আমি তো সব ক্ষমা করে দিলাম। যাই হোক, আমার বাড়ি তুই যাওয়া আসাটা বন্ধ করিস না, যেন এই আত্মীয়টা তোর মা আমাকে ছেলে ডেকেছে এই সম্পর্কটা যেন থাকে। কেমন? এই সম্পর্কটা বাজিয়ে রাখিস। হ্যাঁ হ্যাঁ, বাজিয়ে রাখবো। চল এখন ঘরে চল, রান্না বাড়া হয়েছে, খেয়ে দে তুই চলে যাবি। আচ্ছা ঠিক আছে, তাহলে চল। তুই আমাকে যেমন পেছে ফেলেছিস, তোকে আমি একটা উপযুক্ত শিক্ষা না দিয়ে ছাড়বো না। দাঁড়া, এখনই তোকে একটা ফোন করছি। হ্যালো। হ্যালো, ওই বেটা ছাওয়া। হ্যাঁ বল। বন্ধু, ঘটনা হয়েছে, কয়দিন ধরে আমার বোন বাইনা ধরেছে তোদের বাড়িতে যাব, বুঝলি? আমি যখন তোর মার গল্প বলেছি তখন থেকে আমার বোন তোর মাকে দেখার জন্য পাগলিনী হয়ে গেছে। তা ভাবছি আমরা দুই ভাই বোনই যাব, কিন্তু আমার একটা কাজ পড়ে গেল, বুঝলি? তুই একটু এসে আমাদের নিয়ে যা। ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলে আয়। একবার খালি আমার বাড়িতে তুই আয়, তারপর দেখাচ্ছি তোরে মজা। হ্যাঁ, এসে গেছি বন্ধু আমি। এসে গেছিস? শোন বন্ধু, মানে ঘটনাটা হচ্ছে আমার একটু দেরি হবে, আমার একটু কাজ আছে, বুঝলি? তুই আপাতত আমার বোনটাকে নিয়ে যা, আমি কাজটা শেষ করে আমিও আসছি। ঠিক আছে, তাহলে তোর বোনকে ডাক দে। এ বোন, বোন রে, কোথায় গেলি রে? হ্যাঁ দাদা, এই তো আমি। তুই একটা কাজ কর, আমার বন্ধুর সঙ্গে তুই ওদের বাড়িতে যা, আমি পরে যাচ্ছি। কেমন?
ঠিক আছে দাদা। এসো, চলে এসো, তাহলে আমরা যাই। হ্যাঁ চলো। হ্যাঁ, এইবার তোকে আচ্ছা। দেখাবো আসল খেল। হ্যাঁ, কি বললে? ওই বেটা ছাওয়া আমার বোনটাকে নিয়ে পালিয়ে গেছে। সে কি? ওই এত বড় খারাপ? তুমি ওদের এত বড় উপকার করেছো, আর সে তোমাকে না বলে তোমার বোনকে নিয়ে পালিয়ে গেল? ঠিক আছে, তাহলে চলো ওদের বাড়িতে আমরা সবাই মিলে যাই। হ্যাঁ মেম্বার সাহেব, তাহলে তাই চলুন। বেটা ছাওয়া, ও বেটা ছাওয়া, বাড়িতে আছিস? মেম্বার সাহেব, কি হয়েছে? এই, তোর কি লজ্জা শরম বলা কিছু নেই? মান সম্মানে কোনো ভয় নেই? এই ছেলেটা এত বড় উপকার করলো, তোর বোনের মালাটা চুরি হয়ে গেছে, এই ছেলেটা পেয়ে তোর বাড়িতে ফিরিয়ে দিল, আর তার প্রতিদান স্বরূপ তুই কি করলি? এর বোনকে নিয়ে তুই পালিয়ে এলি? এ মেম্বার সাহেব, কি বলছেন? আমি আর বোনকে নিয়ে পালিয়ে আসবো কেন? পালিয়ে নিয়ে আসিস নি? তাহলে কি মিথ্যা কথা বলছে? হ্যাঁ মেম্বার সাহেব, ও মিথ্যা কথা বলেছে। ও আমাকে ফোন করে ডেকেছে, আমি গিয়েছি ওদের বাড়িতে, ওর বোনকে দিয়ে আমার সঙ্গে পাঠিয়ে দিয়েছে। দেখুন মেম্বার সাহেব, দেখুন, এ কোনোদিন হয়? কেউ কি পারে তার নিজের বোনকে অপরিচিত মাইসের সাথে ছেড়ে দিতে? এই, তুই মিথ্যা কথা বলবি না। চুপ চুপ সবাই, কে মিথ্যা কথা বলে আর কে সত্য কথা বলে সেটা আমাকে শেখাতে লাগবে না। তুই এত সুন্দর ছেলের নামে তুই মিথ্যা অপবাদ দিচ্ছিস? ওকে আমরা চিনি না? ওর মতো ছেলে এই 2-4 গ্রামে একটাও নেই। ও যদি খারাপ হতো তাহলে তোর বোনের মালাটা ফেরত দিত না। ছি ছি ছি, তুই এরকম কাজ করতে পারলি? কই বেটা ছাওয়ার মা, কই বেরিয়ে এসো। अच्छा হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে মেম্বার সাহেব? এই দেখুন আপনার ছেলে যে কাজ করেছে, আপনি ছেলের গার্জিয়ান, তাই আপনাকে জানানো প্রয়োজন। আপনি যা ভালো বুঝবেন সেটাই করবেন। সমস্ত বিচার এবার আপনার হাতে তুলে দিলাম। এই যে এই ছেলেটা তো আপনাদের কোনো ক্ষতি করে নেই। না 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 মেম্বার সাহেব, ও তো আমাদের ছেলের মতো। নিশ্চয় ছেলেটা আপনার উপকার করেছে। হ্যাঁ মেম্বার মশাই, আমার ভীষণ উপকার করেছে। আর আপনার ছেলে কি করেছে? ওর বোনকে নিয়ে পালিয়ে এসেছে। তাই এখন এই মেয়েটার উপায় কি হবে? এই মেয়েকে কি অন্য কোথায় বিয়ে দিতে পারবে? না না মেম্বার সাহেব, না। তাহলে এক কাজ করুন, ওর বোনকে মানে আপনার ছেলের সাথে বিয়েটা দিয়ে দিন। ওকে আপনি পুত্রবধূ হিসাবে মেনে নেন। তাই হবে মেম্বার সাহেব, তাই হবে। ও মা, ওকে আমি বিয়ে করব না। আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি মা, আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি। এই হারামজাদা, একদম কথা বলবি না। এই মেয়েকে তোকে বিয়ে করতে হবে। না মা, আমি একে বিয়ে করতে পারবো না। আমি এই কালো মেয়েকে বিয়ে করব না। আমি যাকে ভালোবাসি সে দেখতে অনেক সুন্দর, তার নাম সুন্দরী। আমি অত সুন্দরী মেয়ে দেখতে চাই না, এই কালো মেয়ে আমার জগতের আলো। তাই ওকেই তোর বিয়ে করতে হবে। মেম্বার মশাই, তাহলে চলেন বিয়ের আয়োজনটা করি। হ্যাঁ, তাহলে চলুন। কিরে বন্ধু, কেমন লাগলো? বাস কি তুই একাই দিতে জানিস? আমিও তোকে একটা লম্বা বাস দিলাম, এবার দেখ কেমন লাগে। হ্যাঁ ठीक है সর্বনাশ করেছে শালা, এখন আমি কি করব রে? শালা, এখন আমার কথা তো কেউ আর বিশ্বাস করবে না রে। তো বন্ধুরা, কেউ আর আমার মতো চালাকি করবেন না, অতি চালাকে গলায় ধরি। আর বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।